তবে সব থেকে বড় খবর এই মুহূর্তের অবশ্যই যত রেশন বন্টন দুর্নীতি নিয়ে ইডির চার্জশিট থেকে বিস্ফোরক তথ্য বেরোচ্ছে প্রতিদিন এক এক করে আমরা নিয়ে আসছি। কি তথ্য? 58টা ফিক্সড ডিপোজিট খোলা হয়েছিল। হ্যাঁ, 58টা ফিক্সড ডিপোজিট খোলা হয়েছিল দুর্নীতির টাকা সরাতে। কত টাকা? 58টা ফিক্সড ডিপোজিট, মানে বিরাট ব্যাপার। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, এটা কি সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে? না, একেবারেই নয়। জ্যোতিপ্রিয় মল্লিকের নামে নয়। যে 58টি টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের যে তথ্য সামনে এসছে, সেটি কিন্তু এই 58টি টার্ম ডিপোজিট তৈরি করা হয়েছিল, অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং তার কন্যার নামে। এবং সেখানে ইডি যে চার্জশিট জমা দিয়েছে তাতে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে টার্মস ডিপোজিটের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু 2,89,478 টাকা গচ্ছিত ছিল। সেই টাকা ইতিমধ্যে ইডির তরফে কিন্তু অ্যাটাচমেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ রেশন দুর্নীতির টাকা, অর্থাৎ রেশন দুর্নীতি থেকে যে টাকা তিনি লাভবান হয়েছেন, সেই টাকা এই সমস্ত টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সরানো হয়েছে, এমনটা কিন্তু ইডির তরফে চার্জশিটে ক্লেম করা হয়েছে বা দাবি করা হয়েছে। অয়নদা। অমিত, এই যে ফিক্সড ডিপোজিট, এই ফিক্সড ডিপোজিটে তো সই করতে হয়েছে, তার মানে তার বউকে, তার মেয়েকে, তার মানে তারাও সব জানেন। একেবারে দেখো, যেহেতু সেভিংস অ্যাকাউন্টসের তত্ত্বাবধানে এই সমস্ত টার্ম ডিপোজিট অ্যাকাউন্টগুলি থাকে, স্বাভাবিকভাবেই সেভিংস অ্যাকাউন্টগুলো যেহেতু তার স্ত্রী এবং মেয়ের নামে যেহেতু রয়েছে, অর্থাৎ প্রিয়দর্শিনী এবং প্রিয়দর্শিনী মা মণিদীপার নামে যেহেতু রয়েছে, স্বাভাবিকভাবেই যে 58টি টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে যে হদিশ পাওয়া গিয়েছে, সমস্ত বিষয়ে কিন্তু তারা অবগত, এটা কিন্তু বলা যেতেই পারে। কারণ এর আগে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের আগে মুহূর্তে যখন তার বাড়িতে যখন অভিযান চলছিল, সেই সময় তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় তাদের যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলি পাওয়া গিয়েছিল, সেই অ্যাকাউন্টে যে কোটি কোটি টাকার যে লেনদেন হয়েছিল, সেই সমস্ত বিষয় তাদেরকে কিন্তু জানতে চাওয়া হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেক্ষেত্রে ঋণ বাবদ কিছু টাকা, সেই সময় কিছু টাকা দেখানো হয়েছে ঋণ বাবদ জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে এসেছিল। সেই টাকা কোত্থেকে এসেছিল সেই বিষয়টি তদন্ত করে দেখা হয়েছে। একই সঙ্গে এই সমস্ত 58টি টার্ম ডিপোজিটের যে তথ্য উঠে আসছে, সমস্ত অ্যাকাউন্টে, যেটা বলছিলাম যে প্রায় 3 কোটির কাছাকাছি টাকা দুজনের 58টি অ্যাকাউন্টে, টার্ম ডিপোজিট অ্যাকাউন্টে পাওয়া গেছে। সমস্ত টাকাটাই কিন্তু অ্যাটাচমেন্ট প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি। কারণ ইডি আবার বলছি, দেখা যাক ইডির চার্জশিটে এত বিস্ফোরক তথ্য, তারপরে ইডি কি করে এবার।